নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত বিজ্ঞ বিশেষজ্ঞ ভাই, বন্ধু ও বোনগণ, আমরা আজ বিজ্ঞানের উপরে কিছু আলোচনা করার প্রয়াস পাব। আমরা জানি জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য ইত্যাদির মাধ্যমে, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের সভ্যতার বিকাশ ঘটেছে। কিন্তু এই জ্ঞান বিজ্ঞানের বিষয়ে যদি ভিত্তিহীন কথা বলা হয়, এটা কেউ গ্রহণ করে না। এই জন্য প্রত্যেক বিষয়ের ভিত্তি থাকার দরকার। ভিত্তি থাকলে সেটা টিকে, আর ভিত্তি না থাকলে সেটাকে মানুষ গ্রহণ করে না, টিকেও না। কিন্তু বিজ্ঞানের ভিত্তি কয়টি ও কী কী, এটি নির্ধারণ না করার কারণে বিজ্ঞানে অনেক ভুল ভ্রান্তি দেখা যেতেছে। আমরা জানি প্রাচীনকালে বিজ্ঞানীরা যা বলছে, কিছুদিন পরে ওগুলা পাল্টে গেছে। বিভিন্ন মতবাদ বিভিন্ন রকমভাবে কম বেশি হয়েছে। এই জন্য ভাই, ভিত্তি থাকা দরকার। এই জন্য আমার প্রশ্ন হলো, কয়েকটা জিজ্ঞাসা, যে মহাবিশ্বের তথা পদার্থবিদ্যার মৌলিক বৈজ্ঞানিক ভিত্তি কয়টি এবং কী কী? 1 নম্বর জিজ্ঞাসা। 2 নম্বর জিজ্ঞাসা হলো, বিজ্ঞানের মৌলিক ভিত্তি কয়টি এবং কী কী? 3 নম্বর প্রশ্ন হলো, শক্তির, আমরা সবাই জানি শক্তির দ্বারাই কাজকর্ম হয়, শক্তি ছাড়া কিছুই সম্ভব না। যে কোনো কাজের জন্য শক্তি প্রয়োজন। এই জন্য মহাবিশ্বের শক্তির ভাণ্ডার কয় প্রকার ও কী কী, এটা জানতে হবে। বা শক্তির ভাণ্ডারের ভিত্তি, শক্তির ভিত্তি কয়টি কী কী, অর্থাৎ শক্তির মৌলিক ভাণ্ডার কয় প্রকার ও কী কী। এরকম আরেকটা প্রশ্ন হলো এরকম, অভিমুখের ভিত্তি কয়টি ও কী কী? কেননা বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্রে প্রমাণ করেছেন যে পৃথিবীর প্রত্যেক বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, এটাকে বলে মহাকর্ষ। কিন্তু অভিকর্ষ বলা হয়, অভিকর্ষ। আর এক বস্তু অন্য বস্তুকে টানে, এটাকে বলে মহাকর্ষ। অভিকর্ষ আর মহাকর্ষ একই বল, তো শুধু পৃথিবীর টানকে বলে অভিকর্ষ বা মধ্যাকর্ষণ, আর এক অপরকে টানে, এটাকে বলা হয় মহাকর্ষ। যাই হোক, এই যে মহাকর্ষ বলের, গাছ থেকে বোটাচ্যুত হওয়ার পরে আপেল উপর দিকে গেল না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে গেল না, শুধু নিচের দিকে কেন আসলো? এটাকে বিজ্ঞানী নিউটন ধারণা করলেন পৃথিবী আকর্ষণ করে। আর এটাকে ব্যাখ্যা করতে আরও বলেন যে না, খালি পৃথিবী টানে না, প্রত্যেকেই একে অপরকে তার নিজকে দিকে টানে। পৃথিবীর ভর বেশি, এই জন্য পৃথিবীর দিকে সব জিনিস চলে আসে। এই কথাটা উনি গণিতের দ্বারা প্রমাণ করছেন। কিন্তু কথাটা কতটুকু সত্য, আমার কাছে এটা সম্পূর্ণ কাল্পনিক বিষয় এবং যুক্তির বিষয়। কাল্পনিক ধারণার দ্বারা, যুক্তির দ্বারা, গণিত দ্বারা এটাকে প্রমাণ করছে। কেননা অনেক বিষয় আছে যেটা আমরা সবাই জানি। বায়ু, জলীয় বাষ্প একটি পদার্থ, এটার ভর আছে। জলীয় বাষ্প আকাশের দিকে যায়, তখন মহাকর্ষ বলে একে ফিরেতে পারে না। অক্সিজেন একটা গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাস, কার্বন ডাইঅক্সাইডও একটা গ্যাস। কার্বন ডাইঅক্সাইড বেলুন ভর্তি করেন, আর ওই সময় আয়তনে একটা বেলুনে এরকম হাইড্রোজেন গ্যাস ভর্তি করেন। এখন 2টা বেলুনই মাথার উপরে তুলে একসঙ্গে ছেড়ে দেওয়া হয়, দেখা যাবে হাইড্রোজেনের গ্যাস উপর দিকে যেতেছে, আর কার্বন ডাইঅক্সাইডের বেলুন নিচের দিকে আসতেছে। এখানে কি দেখলাম আমরা? মহাকর্ষ, অভিকর্ষ বল, মধ্যাকর্ষণ বল যদি থাকতো, তাহলে তো উভয়টাকে টানত। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যেরকম জমিনের দিকে আসছে, কার্বন ডাইঅক্সাইডের সাথে সাথে এইরকম হাইড্রোজেন গ্যাসও যদি আসতো, তাহলে বুঝতাম যে আসলে পৃথিবী টানে। কিন্তু তা তো হলো না, দুটো দুই দিকে গেল। এই জন্য আসলে অভিমুখের ভিত্তি জানা থাকা দরকার। অভিমুখের ভিত্তি কয়টি কী কী, এইটা যদি আমরা জানতে পারি,
মৌলিক ভিত্তি, তাহলে এটা আসল ব্যাখ্যা পাওয়া যাবে। কেন উপর দিকে গেল, কেন নিচের দিকে আসলো, এটা ভিত্তি জানা থাকলে পাওয়া যাবে। এই জন্য ভাইয়ের আমার বিশেষজ্ঞগণ বা বিবেকবান সকলের কাছে প্রশ্ন, এইটার জবাব কী? হাইড্রোজেন গ্যাস উপর দিকে গেল আর কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের বেলুন নিচের দিকে আসলো, তাহলে এই টানাটানি, পৃথিবীর টানাটানির ব্যাখ্যা গেল কোথায়? হ্যাঁ, এটা বলতে পারেন। আবার ওখানে বলছে কি, অভিকর্ষ বল বস্তুর প্রকার প্রকৃতি বা মধ্যবর্তী মাধ্যমের প্রকার প্রতি নির্ভর করে না। এই যে একটা তথ্য তিনি দিলেন, এ তো অবৈধ হইল। কারণ পৃথিবীতে এমন কোনো স্থান নাই যেখানে মানুষ বাস করে, প্রাণী বাস করে, সেখানে শূন্য বলতে শূন্য স্থান নাই। শূন্য স্থান থাকলে মানুষ, জীব জানোয়ার বাঁচবে না। সুতরাং এটা অস্বীকার করার কোনো কায়দাই নেই। প্রাকৃতিক নিয়ম, পরিবেশ, পরিস্থিতির এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এটা একটা ভিত্তি হ্যাঁ, এই জন্য বলছিলাম যে মহাবিশ্বের বৈজ্ঞানিক ভিত্তি কয়টি জানতে হবে, পদার্থবিদ্যার মৌলিক ভিত্তি কয়টি জানতে হবে, তা না হলে এগুলোর সমস্যার সমাধান হবে না। আর এই 5টি সমস্যার সমাধান ইনশাল্লাহ আমি পেয়েছি। ইনশাল্লাহ বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ, পরীক্ষা প্রমাণসহ এগুলোর বিস্তারিত বিবরণ আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু কথা হলো কি, আমি একজন সাধারণ অশিক্ষিত বলতে পারেন, কারণ মাত্র এসএসসি পর্যন্ত আমার লেখাপড়া। তারপরেও আমি সায়েন্সের লেখাপড়া করিনি, সাধারণ মানবিক বিভাগে লেখাপড়া করছি। এই সুতরাং বিজ্ঞানের বিষয়ে আমি কোনো কথা বললে সেটা ফালতু কথাই ধরে নেবে অনেকেই। কেননা যে বিজ্ঞানের লেখাপড়া আমি করি নাই, কিন্তু যার বিবেক আছে সে চিন্তা করবে। এই জন্য আমি বলি, আমি যাহা বলি বা যে কেহ বলে তা বিনা বিচারে গ্রহণ করা অথবা বর্জন করা উচিত নহে। কেননা যার শিক্ষার সনদ, জ্ঞানের আলো এবং বিবেক আছে, তারপরেও কোনো কথা, কাজ, সূত্র, আচার, সংস্কৃতি নির্বিচারে গ্রহণ করে অথবা বর্জন করে, সে বেকুব, মূর্খ, মূর্খের বাপ, মূর্খের পিতা। সে শিক্ষিত হোক আর যে কেউ হোক না কেন। কেননা যাচাই বাছাই করতে হবে। আমি মূর্খ হলেও আমার কথাটা বিবেক দ্বারা যাচাই বাছাই করা দরকার। যে কেউ হোক, কথা বিবেক বিচার দ্বারা, পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণ হওয়ার পর তারপরে সে মন্তব্য করা যাবে, এর আগে না। যাই হোক, আজ এই পর্যন্তই। আমার কথা হলো বিজ্ঞান নিয়ে গবেষণা করা। এই কারণ আধুনিক বিজ্ঞানে উন্নতিতে মানুষের জীবনধারা অনেক সহজ সরল হয়েছে। মুহূর্তের ভিতরে এক জায়গার কথা সারা পৃথিবীতে ছড়াই পড়তেছে। মুহূর্তের ভিতরে মানুষ পাখির মতো এক দেশ থেকে আরেক দেশে ঘুরে যাইতেছে। সাগরের ভিতরে মানুষ ভাসতেছে ইত্যাদি। খাওয়া দাওয়া, চলাফেরা, যানবাহন, যোগাযোগ ব্যবস্থা প্রত্যেক দিকেই বিজ্ঞানের এরকম উন্নতি হয়েছে। সুতরাং বিজ্ঞানের বিষয় আমাদেরকে আরও ভালো করে মাধ্যমে বিজ্ঞানের ভিত্তি, পদার্থবিদ্যার ভিত্তি, অভিমুখের ভিত্তি, চাপের ভিত্তি ইত্যাদি যদি জানি, তাহলে বিজ্ঞান সাধনা আরও সহজ সরল হবে এবং ভুল ভ্রান্তি কম হবে। এই জন্য আমার সকলের অনুরোধ, আমারকে সরকারিভাবে হোক অথবা কোনো উপযুক্ত লোকের মাধ্যমে হোক, আমাকে যদি এরকম আমার বিষয়গুলি প্রমাণ দেওয়ার জন্য বলেন এবং আমাকে সুযোগ দেন, তো আমি অবশ্যই এগুলো প্রমাণ দিতে সচেষ্ট থাকব। আজ এই পর্যন্তই। আমার কথায় যদি কারো বোঝার কিছু থাকে, কারো এরকম প্রশ্নের কিছু থাকে, তো আমি আমার মোবাইল নম্বর বলতেছি, এই নাম্বারে যোগাযোগ করবেন, যাতে করে আমি যদি অল্প কথায় জবাব দিতে হয় তাহলে সরাসরি দিব, আর যদি বেশি কথার বোঝার জিনিস থাকে তাহলে হয়তো আমি লিখিতভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের জানাই দেব। এই জন্য আমার নাম্বার নেন আর আমার সঙ্গে যোগাযোগ করেন। সুবহানাল্লাহ। এই জন্য নাম্বার বলতেছি, আমার নাম্বার হলো 017830534 আবার বলতেছি 017830534 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদের বিষয়ে
এরকম মত বিনিময় করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।